সকাল সকাল বাজার গুছিয়ে পছন্দের রান্নাবান্না করলাম। অনেকদিন পর ভগবানের জন্য 5 মেশালি ডাল দিয়ে খিচুড়ি বানালাম। তার সাথে আছে বেগুন ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। এই যে সকালবেলা বাজার নিয়ে এসে ফ্রিজে পাতোরা বার করে নিয়েছি, একটু ধুয়ে আর পরিষ্কার করে রেখেছিলাম। তো এখন নতুন আনাজের মধ্যে ঢুকিয়ে রাখছি। তো অনেক কিছু আনাজপত্র নিয়ে এসে সেগুলো সব গুছিয়ে তারপর রান্নাবান্না বসাবো। সকাল থেকে আজকে খুব বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ভাবলাম আজকে 5 মেশালি ডাল দিয়ে খিচুড়ি করবো। মুগের ডাল ছাড়াও অন্যান্য ডাল দিয়েও খিচুড়ি বেশ ভালো লাগে। আর আম নিয়ে এসছে, দেখো কত কিছু নিয়ে এসছে। তো আমি আর বলছি না, শশা তারপর বরবটি এসবগুলো নিয়ে এসছে, উচ্ছে নিয়ে এসছে। আর আমি কিন্তু আনাজ ধুয়ে রাখি না নষ্ট হয়ে যাওয়ার ভয়েতে, তো এরকমই ডাইরেক্ট রেখে দিই, রান্না করার সময় ধুয়ে নিই। যাই হোক, এটা হচ্ছে মিনি মোগরা চাল নিয়ে এসেছি। তো এটা 1 কৌটো নিয়েছি, আর এর সাথে একটু গোবিন্দভোগ চালও মেশাবো, কিন্তু সেটা পরে। এই চালটা একটা ফুট দিয়ে নেবো। গোবিন্দভোগ চাল তো বেশিক্ষণ সময় লাগে না, এই চালটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই জন্য। এখন এর মধ্যে 5 মেশালি ডাল দিলাম। 5 মেশালি ডালের মধ্যে যা যা থাকে সবই দিলাম। আর এই যে গোবিন্দভোগ চালটা মেপে নিলাম, 1.5 কৌটো চাল আর 1 কৌটো সমস্ত ডাল মিশিয়ে করলাম। ধুয়ে নিয়েছি, জল বসিয়ে দিয়েছি। আর এখন ডালে চালে মেশানোটা ওর মধ্যে দিয়ে দেবো। আবার 2টো ফুট হয়ে গেলে আবার গোবিন্দভোগ চালটা আবার ধুয়ে দিয়ে দেবো। মোটামুটি 2.5 কৌটোর খিচুড়ি হচ্ছে। 5 মেশালি ডালের মধ্যে 2 রকম মুগের ডাল, খোসা সমেত মুগের ডাল আর সোনা মুগ ডাল, মটর ডাল, ছোলার ডাল, বিউলির ডাল, 5 রকম হয়ে গেছে। তো এই ডাল দিয়ে খিচুড়ি করতে বেশ ভালোই লাগে, আর খেতেও ভালো লাগে। শরীরের পক্ষে অনেক রকম ডাল ভালোই হয়। যাই হোক, জিরে ফোড়ন দিচ্ছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে একটা মশলা করে নিয়েছি। আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম, একটু হলুদ দিলাম আর পরিমাণ মতো একটু চিনি দিলাম। খিচুড়িতে একটু চিনি না হলে ভালো লাগে না। সেদ্ধ হয়ে গেছে, একটু পেঁপে ভেজে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, সবজি একটু দেওয়ার মধ্যে পেঁপেই দিয়েছি। এখন সাঁতলে নিচ্ছি, দেখো এর মধ্যে খিচুড়ি তুলে দিলাম। পুরোটা তো আর কড়ার মধ্যে দেওয়া যাবে না, এবার ওইটাকে আবার হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। ব্যাস, এবার পুরোটা ফুটে যাবে, তারপর নামিয়ে নেবে। একটু পাঁপড়ও ভাজবো, পাঁপড় ভাজার ইচ্ছা আছে। তো ওরা ওইদিকে হয়ে গেছে। তারপর কড়াতে তেল দিয়ে এখানে গোল পাঁপড়গুলো 4 টুকরো করে নিই, মানে অল্প তেলের মধ্যে ভাজা হয়ে যায়, নাহলে এই বড়ো বড়ো পাঁপড়গুলোকে আবার ডুবো তেলে দিতে হবে। তো আমি তো এরমভাবেই করি। রিফাইন তেল দিয়ে দিই, 4 টুকরো হয়ে গেল, 4টে ভাজে মানে ভেজে নেবো। শুধু এই পাঁপড় ভাজলেও হবে না, আবার ব্যাট পাঁপড়ও ভেজে নিতে হবে। ওদিকে আবার বেগুনও ভেজেছি, আর গোল গোল করে চাক আমি আলুও ভেজেছিলাম। খিচুড়ির সাথে গোল গোল আলু ভাজাটা বেশ ভালোই লাগে। সরু সরু আলু ভাজা থেকে গোল গোল চাক আলু ভাজাটা বেশ ভালো হয়। তো সেগুলো সব ভেজে নিয়ে, আর পাঁপড়ও ভেজে নিয়েছি, ব্যাট পাঁপড় ভেজে নিয়েছি, সব দিয়ে এখন ভগবানকে সেবা দেবো। একটু থালায় বেড়ে নিচ্ছি, স্টিলের থালায় দিচ্ছি, কেননা পেতলের থালায় দিলে পেতলের থালাটা খুব তাড়াতাড়ি বেশি গরম হয়ে যায়। গরম জিনিস থালার মধ্যে দিলে আরও বেশি গরম হয়, তাই একটু ঠান্ডা হওয়ার জন্য স্টিলের থালায় দিচ্ছি। খানিকক্ষণ রাখবো, রাখার পর তারপর ভগবানকে সেবা দেবো। এই যে ছাঁকা তেলে গোল গোল আলু ভেজেছিলাম, বেগুন ভাজা দিচ্ছি, আর এই যে পাঁপড়ও দিয়ে দিচ্ছি। ব্যাস, আজকে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য এরকম খিচুড়ি করলাম। আর বর্ষাকালে খিচুড়ি খেতেও বেশ ভালোও লাগে। যাই হোক, এর মধ্যে এখন একটু ঘিও দিয়ে দিলাম। তো এটা মায়াপুরের ঘি, আর আমাদের মন্দিরে তো পাওয়া যায়, তাই জন্য গাওয়া ঘি। এটা খুব সুন্দর গন্ধ, খিচুড়ির মধ্যে দিলে একটা আলাদা গন্ধ আর স্বাদ চলে আসে। যাই হোক, ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, ভোগ দর্শন করে নাও। তো এখন নিচে নিয়ে যাবো, এটা প্রসাদ পাবো। গরম গরম খিচুড়ি বেশ ভালো লাগে। আর আমি এমনইভাবে করেছি যে একদম শক্ত হয়ে যাবে না। খিচুড়ি পরে শক্ত হয়ে গেলে খেতে কেমন পাটালি পাটালি হয়ে যায়, ভালো লাগে না। তো এরকম নর্মালি থাকবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। বাচ্চারাও খুব ভালোবাসে। আর বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা তার সাথে আরও বেশি টেস্ট বাড়িয়ে দেয়। পেঁপে দিয়েছিলাম সবজির মধ্যে, আর কিছু দিইনি। আর এই জয়িতাও চলে এসেছে, আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।